ছেলে তার মায়ের চোখের পানি মুছে দিচ্ছে। আমার মনে হয় না একজন মায়ের জন্য, একজন অভিভাবকের জন্য এর থেকে গর্বের, এর থেকে সুন্দর আর কোনো মুহূর্ত রয়েছে। আজ আমরা চলে এসেছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির 13th কনভোকেশনে এবং এরকম অনেক সুন্দর মোমেন্টের সাক্ষী আমরা হতে চলেছি। তবে শুধু যে ইমোশনাল পার্ট থাকবে তা কিন্তু না, করব অনেক মজা, অনেক আনন্দ, ঘুরে ঘুরে শুনবো গ্র্যাজুয়েটদের লাইফের, ক্যাম্পাস লাইফের মজার মজার কিছু ঘটনা। এবং আপনাদের সাথে আছি আমি আফিয়া নুর রিদিতা। চলুন শুরু করা যাক। আচ্ছা আপু, আপনি এত সুন্দর ক্যাম্পাস লাইফে আপনি কয়জন ছেলেকে ঘুরিয়েছেন আপনার পিছনে? ক্যাম্পাস লাইফে ঘোরানো হয় নাই, আসলে আমি ম্যারিড, আমার একটা ছেলেও আছে অ্যান্ড আজকে আমি আমার ছেলেকে নিয়ে আসছি কনভোকেশনে, সো ঘোরানো হয় না। আর আমার হাজব্যান্ড আমার ক্যাম্পাসের বাইরে। সো মাই গড, আপনাকে দেখে বোঝাই যায় না যে আপনার একটা ছেলে আছে। থ্যাংক ইউ ভাইয়া, আপনার এই ভার্সিটি লাইফের প্রত্যেকটা এক্সপিরিয়েন্স কিন্তু আমরা দেখেছি। এবারে আমাদের বলেন, প্রেম কয়টা করেছেন? ভার্সিটি শেষ হয়ে গেল, লাস্ট মোমেন্টে এভাবে ছেঁকা না দিলেও পারতেন। আমার জীবনে প্রেম নাই। নাই করি নেই, কিছু হয় নাই, জীবনে আসে নাই। ডিসপ্লেটা ভালো না মনে হয়, অন্য কোনো প্রশ্ন করেন, কাইদা দেবো আমি। আচ্ছা আপু, 4 বছরের এই ক্যাম্পাস লাইফকে ডেসক্রাইব করে যদি একটা মুভি টাইটেল দেওয়া হয় তাহলে কোনটা দেবেন? জিন্দেগি না মিলেগি দুবারা। কেন? কারণ হচ্ছে আমি এত এক্সাইটমেন্ট পাস করছি অ্যান্ড দেন উইথ মাই ফ্রেন্ডস, ফ্যামিলি, তারপর আমার নিজের সাথে এভরি কর্নার ইন দ্য ইউনিভার্সিটি। ইট ওয়াজ লাইক দিস ইজ দ্য টাইম, সো জিন্দেগি না মিলেগি দুবারা। আচ্ছা, ভার্সিটি লাইফে এই যে 4 বছর পার করলেন, এর মধ্যে সবথেকে বেশি ফানি এবং বেস্ট মোমেন্ট কোনগুলো ছিল আপনার জন্য? সবথেকে বেস্ট মুভমেন্ট ছিল আমার বেস্ট ফ্রেন্ড সঞ্জু, যাকে আমি ভার্সিটি লাইফে পেয়েছি। ও মানে ফানি, আমি জাস্ট মন খারাপ করে থাকতেই পারি না। আমার লাইফে কোনো প্রবলেম হলে সলিউশন কে? আমার সঞ্জু। আসসালামু আলাইকুম আন্টি। আজকে যখন আপনার সন্তান আপনাকে এই ক্যাপটি পরিয়ে দিচ্ছিল, তখন আপনার ঠিক কতটা প্রাউড লাগছিল? আমার অনেক প্রাউড ফিল করতেছি, মানে গায়ের পশম খারাপ হয়ে গেছে একদম। মানে আমরা যখন পড়ালেখা করছি তখন তো আমাদের মা বাবা এমন কোনো আসে নাই, কোনো ইয়াতে যাওয়া হয় নাই। এখন আমার ছেলে যে 4 বছর পড়লো, আমার মানে আজকের দিনটা একদম মন ভালো লাগতেছে, মানে স্মরণীয় একটা দিন হবে, যা বলে বোঝানো যাবে না। আমি ভীষণ খুশিতে কান্না আসছে আমার, এবং খুবই ভালো লাগছে। এবং ড্যাফোডিলের যে মানে শৃঙ্খলাবদ্ধভাবে আমাদের যাই আপ্যায়ন করতেছে, এটার জন্য আমরা খুব তাদের প্রতি কৃতজ্ঞ। ভালো লাগতেছে। এই একটা সমস্যা কি, ভেহিকেলের সমস্যা নাই, অনেক ডিপার্টমেন্ট অনেক দূরে দূরে, আমাদের এটা একটু খেয়াল রাখতে বলতেছি। আমার ছেলেও খুব খুশি। আপনার জন্য, প্যারেন্টসদের জন্য এটা অনেক প্রাউড একটা মোমেন্ট। হ্যাঁ, অনেক প্রাউড। বললাম তো, আমার কাছে আমি তো কান্নাই করতেছি। আর আপনি মা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আবার অনেকগুলো ইউনিভার্সিটিতে শুধু বিল্ডিং, কোনো একটা এনভায়রনমেন্ট নাই, কোনো মাঠ নেই, কোনো বড় ধরনের। আমাদের ইউনিভার্সিটিতে মাঠ আছে, আছে এনভায়রনমেন্ট আছে। এনভায়রনমেন্টের অনুযায়ী যে আমরা পড়াশোনা করতে পারতেছি, এটা যে রিফ্রেশমেন্টটা পাইছি, এটা কিন্তু অন্য কোনো ইউনিভার্সিটিতে আমরা পাই নাই। তো আমি নতুন স্টুডেন্টকে যদি বলতে চাই, তাহলে এখানে এনভায়রনমেন্টটা পাওয়া যায়, যে আমাদের সবুর খান স্যার সবসময় যে বলে যে আমাদের গ্রিন ইউনিভার্সিটি, আসলে এটা গ্রিন ইউনিভার্সিটির মতো। তাহলে কি আমরা এটা বলতে পারি যে ড্যাফোডিল ইউনিভার্সিটি হচ্ছে বেস্ট? ইয়াস, অবভিয়াসলি। আমি 4 বছর পড়াশোনা করছি, অবভিয়াসলি এটা তো আমরা দেখছি। আমরা যে একটা এনভায়রনমেন্ট আছে, আমাদের ট্রান্সপোর্ট ব্যবস্থা যে পুরো হোল দ্য ঢাকা, যেভাবে আমরা আসা যাওয়ার মধ্যে থাকতে পারি, কিন্তু এটা অন্য কোনো ইউনিভার্সিটিতে পাওয়া যায় না। ড্যাফোডিলের এই ক্যাম্পাসে আপনার কি কোনো ব্যর্থ প্রেমের বা এই প্রেমের কোনো গল্প আছে? না, আসলে এখানে আমার কোনো প্রেমের গল্প নাই। আমি ড্যাফোডিলে আসছিলাম 4 বছর আগে এজ এ সালমান খানের একজন ফ্যান হিসেবে, এবং একজন সিঙ্গেল হিসেবে আসলে বের হয়ে যাচ্ছিলাম। বাট হয়তো বা একটা প্রেম হয়ে যাবে ভাব আছে। আচ্ছা, এই প্রেমিকাদের কি মিস করবেন যারা হতেও চেয়েও হতে পারলো না? কখনো আমি ওই ইন্টেনশনই ছিল না আমাদের।
বা প্রেম করার ওরকম বা ক্যাম্পাসে এসে যে প্রেম করবো এরকম কোনো চিন্তা ভাবনা ছিল না। সো কাউকে মিস করার মতো কোনো কিছু নাই, তবে ক্যাম্পাসকে প্রচুর মিস করবো। আমাদের হয়তো বা প্রেমে পড়ছি, শুধু আমাদের এই আশুলিয়ার যে ক্যাম্পাসটা, ড্যাফোডিলের ক্যাম্পাস, এই ক্যাম্পাসে প্রেমে পড়ছি আসলে। তাহলে আমরা ধরে নেব আপনার জীবনে একটাই প্রেমিকা আছে, সে হচ্ছে ড্যাফোডিলের এই সুন্দর ক্যাম্পাস। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে আপনি একটা ফুটফুটে সুন্দর বাচ্চাকে নিয়ে এসেছেন, মাশাআল্লাহ। আপনার সব মিলিয়ে এক্সপিরিয়েন্স কেমন? আমার এক্সপিরিয়েন্স অসাধারণ, কারণ আমি আমার বাচ্চা নিয়ে ভার্সিটিতে আসতে পারছি এবং এত বড় একটা ডিগ্রি অর্জন করতে পারছি, এটা আমার জন্য আসলে সৌভাগ্যের বিষয়। বিশেষ করে আমার বেবি যখন সে দেখবে যে সে বড় হয়ে জানতে পারবে, সে তার মায়ের ইউনিভার্সিটিতে এসে তার মায়ের কনভোকেশন দেখতে পারছে, বাচ্চাকে নিয়ে আসতে পারছে, এটা আমার জন্য খুব সৌভাগ্যের একটা বিষয়। আচ্ছা আপু, আপনারা আমাদের সাথে একটা জিনিস শেয়ার করলেন যে 6 বছর আগে আপনারা আজকের দিনে ফ্রেন্ডস হয়েছেন। আমাদের সাথে একটু মেমোরিটা শেয়ার করুন। এই যে আমাদের বাসে ফার্স্ট সেলফি। ক্যাম্পাসকে অবশ্যই অনেক মিস করব, কারণ এখন ভার্সিটি লাইফের পরে আমরা সবাই একটা ওয়ার্ক লাইফে এন্ট্রি নিব, কিন্তু এইখানে আমাদের যে ফ্রেন্ডের সাথে একসাথে খেতে যাওয়া, ঘুরতে যাওয়া, ক্লাস করা, বিভিন্ন প্রোগ্রামে এঙ্গেজ হওয়া, এই জিনিসগুলো আমরা অনেক বেশি মিস করব। 4 বছর ভার্সিটিতে ছিলাম, মানে অনেক আপস অ্যান্ড ডাউন ছিল, তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ শেষ করতে পারছি। তারপরে এই একটা মানে কনভোকেশনের এই একটা দিনের মধ্যে, একটা সুন্দর একটা দিনে আমি আমার বাবা মাকে আনতে পারছি, এর থেকে আর মানে কি বলবো, এর থেকে খুশির একটা মোমেন্ট মানে আমার জীবনে প্রথমবার আসছে। আমি আমার বাবা মা, আমার ভাইকেও নিয়ে আসছি। এই উত্তরগুলো শুনলেই বোঝা যায় যে গ্যাসুয়েটরা আজকে শুধু ডিগ্রি নিয়ে যাচ্ছে অনেক মজা, হাসি, ভালোবাসা এবং লেজেন্ডারি কিছু ডায়লগ। ক্যাম্পাস টিভির পক্ষ থেকে তাদের জন্য রয়েছে অনেক ভালোবাসা এবং শুভকামনা। তাদের সুন্দর একটি ভবিষ্যৎ কামনা করে আমরা আজকের মতো এখানেই শেষ করছি।